দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দীপ্ত টিভির নিয়মিত আয়োজন ভিশন ডিজিটাল কিচেন থেকে আমি তাসিন তমা চলে এলাম আপনাদের সাথে আরও একটি মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আমাদের আজকের রেসিপি হচ্ছে পমিগ্রানেট ইয়োগার্ট পাঞ্চ। চলুন দেখে নেওয়া যাক পমিগ্রানেট ইয়োগার্ট পাঞ্চ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। রক সল্ট, পমিগ্রানেট অর্থাৎ আনার দানা, তোকমা দানা, লেবুর রস, পুদিনা পাতা, ব্ল্যাক পেপার, হানি, সুইট ইয়োগার্ট, লাগছে স্ট্রবেরিজ অ্যান্ড ঠান্ডা পানি আর বরফ কুচি তো লাগছেই। আজকের পমিগ্রেনেট ইয়োগার্ট পাঞ্চটা আমরা কিন্তু ভিশন ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। প্রথমে আমরা জগের ঢাকনাটি খুলে নিচ্ছি। একটি নাইফ দিয়ে আমি স্ট্রবেরিজগুলো কেটে নিচ্ছি। স্ট্রবেরিজগুলো আগে কেটে রাখলে কালো হয়ে যেত, তাই আমি স্ট্রবেরিজটা ইনস্ট্যান্ট কেটে নিচ্ছি যাতে স্ট্রবেরিজটা ফ্রেশ থাকে। দিয়ে দিচ্ছি পমিগ্রানেট অর্থাৎ আনার দানা, সুইট ইয়োগার্ট, দিচ্ছি মধু। মধুটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু আমাদের ইয়োগার্টটা অলরেডি সুইট, তাই আমরা এখানে মধুর পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, রক সল্ট, লেমন জুস। দেন আমরা এটাকে এখন ব্লেন্ড করে নিব। দর্শক আমাদের পমিগ্রানেট ইয়োগার্ট পাঞ্চটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্লাসে ঢেলে নেব। গ্লাসটা আমি আগে থেকে রেডি করে ভিশন রেফ্রিজারেটরে রেখে দিয়েছি। তো চলুন এনে নেওয়া যাক। এখন আমরা গ্লাসের নিচে প্রথমে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। আসলে এই ড্রিঙ্কসটাতে বরফ কুচি না দিলে খেতে অতটা ভালো লাগবে না। এটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা মিন্ট লিফ, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা, ফাইনালি আমাদের তৈরি করা জুস। দর্শক আমাদের জুসটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আসলে সারাদিন রোজা রাখার পর আমাদের বডি বেশ ডিহাইড্রেট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়। আর আমরা সবাই কম বেশি আসলে পরিবারের সাথে বসে যখন ইফতার করি, চেষ্টা করি যে ইফতারের টেবিলে যাতে ভিন্ন ধরনের কোনো আইটেম বা কোনো খাবার থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই জুসটা ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল পমিগ্রানেট ইয়োগার্ট পাঞ্চ। তো দর্শক ভিশন ডিজিটাল কিচেন থেকে এই ছিল আমাদের আজকের রেসিপি পমিগ্রানেট ইয়োগার্ট পাঞ্চ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।